দর্শক, এবারে আমরা জানবো ভোটের খবর এবং ভোটের খবর জানাতে আমরা চলে যাচ্ছি বান্দরবানে। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম টিটো। টিটো, কেমন দেখছেন বান্দরবানের ভোটের হাওয়া? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারের পাশে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। বাংলাদেশের যে ৩০০ নং আসন, এটি পার্বত্য এলাকার একমাত্র সর্বশেষ আসনটি এই বান্দরবান জেলায় অবস্থিত। দীর্ঘ বছর পরে এলাকার যে সাধারণ জনগণ, তারা ভাবছেন যে খুব সুন্দর একটা নির্বাচন তারা এই বছর পাবেন। এটা নিয়ে বান্দরবানের মধ্যে সাধারণ জনগণের মধ্যে টানা টানা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। আমার পাশে কিছু সাধারণ নাগরিক দাঁড়িয়ে আছে, যারা সাধারণ ভোটার। তাদের কাছ থেকে আমি জানবো আসলে তারা এবারের নির্বাচনকে কী মনে করছেন এবং বান্দরবানে কী ধরনের উত্তেজনা বিরাজ করছে, একটু বলবেন আপনি কী দেখতে পাচ্ছেন? রহমান রহিম, আমরা বাংলাদেশের সর্বশেষ যে ৩০০ নং আসনটি, ওখানেই আমাদের বসবাস। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, উনি বাংলাদেশের মানুষকে নির্বাচন নামক স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশে কোনো নির্বাচন এত হবে কিনা আমাদের সন্দেহ আছে। এটা আমরা না, শুধু গ্রাম পর্যায়ে রিক্সা শ্রমিক সবাই একই কথা মনে করে। তাই আমাদেরও সেটা সন্দেহ। যখনই যদি নির্বাচন হয় মনে হয়, তখন নির্বাচনের আমেজ হবে। তাই নির্বাচন হবে না মনে করি বান্দরবনে কোনো নির্বাচনের আমেজ আলোচনা কোথাও, চার দোকানে শুরু করে কোথায় ভাবে কোনো নির্বাচনের কোনো আলোচনাই নেই বলতে চলে। এটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। এই যে বান্দরবানে এইবারে 5টি দল থেকে 5 জন মনোনয়ন নিয়েছে। জেলা বিএনপি থেকে শাসিন পুরুজেরি এবং জামাত থেকে নিয়েছেন আবুল কালাম। এখানকার সাধারণ জনগণ মনে করছেন যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, বান্দরবানের দুটি দলের মধ্যে জামাত কিংবা বিএনপির মধ্যে, যদি বান্দরবানের যে বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা আছে, দ্বন্দ্বটা কেটে গেলে বিএনপি ক্ষমতায় আসবে, নতুবা এই ক্ষমতা জামাতের মধ্যে চলে যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল ইসলাম টিটো, অসংখ্য ধন্যবাদ আপনাকে।